হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আবার আমরা চলে এসেছি হার কিপ্টে নাটকের 70 থেকে 76 যে এপিসোড সেটা দেখবো। কালকে তো অলরেডি 66 থেকে 70 এপিসোড আমরা কমপ্লিট করে দিয়েছি। তো আজকে কিন্তু ওই এপিসোডটা দেখবো। এই এপিসোডও ভালো হতে চলেছে, কারণ যত দিন আসছে তত কিন্তু মানে লোকের এঙ্গেজমেন্ট বাড়ছে, ব্যাপারটা ফ্যামিলিতে লোক বাড়ছে, বিয়ে হচ্ছে সকলের, সেরকম একটা ব্যাপার রয়েছে। আর আপনারা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকেও ধন্যবাদ। আপনারা আমাদের ভিডিওগুলো যত পারেন কিন্তু শেয়ার করুন। আর অরিজিনাল লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখে নিই। ওনারা খাওয়াতে হবে আবার মানে মেহমান শুনিয়ে না মানে তো মেজাজ খারাপ হয়েছিল সর্দি। কই যেতেছেন বাবা? বাবা, আমি আট কুড়িয়া না, আমার বাবা কয়ে ডাকার লোকের আকাল পড়ে নাই। আট করে হইলে কি পুত্রবধূর মুখ থেকে বাবা ডাকশোনার ভাগ্য হইতো বাবা? আমার সাথে নাটক করতে যেন আশা না হয়। আমার কোনো পুত্রও নেই, পুত্রবধূও নেই। কোনো চোর ডাকাতের মেয়ের বাপ ডাক শোনার আমার ঠেকা নেই। আচ্ছা, আমার বাপ যে চোর ডাকায় এটা পরে কেটা কইছে? খবরদার আমার বাপ সম্পর্কে আজে বাজে কথা কইবেন না। কইলাম না, তোমার বাপ তো খুব গণ্যমান্য মানুষ। আজকাল মানুষ কাক গণ্যমান্য করে তা আমি জানি। যাকে তোমার সাথে আমি কোনো কথাই কমার তাই না। কথা তো আমি আপনারে জিগাইতেছি, কই যাইতাছেন কইলেন না? তোমার কাছে কই ভোট দেওয়া লাগবি? দেখো মিয়া, একবার হাত পাও বাইন্দিয়া জোর করে প্রণাম করছো জন্যে মনে করতেছ শব্দ উঠে গেছো না? আপনি কিন্তু খামাখা আমার লগে খারাপ ব্যবহার করবার লাগছেন বাবা। এই জামানায় কয়টা ছাওয়ালের বউ শ্বশুরে এমন মধুর করে ডাক দেয় কোন? কই যাইতাছেন বাবা? মনে করো মনের দুঃখে যেদিক দু চোখ যায় চলে যাচ্ছি। আশা করি এতে তোমাদের কোনো আপত্তি নেই। আমার একটু আপত্তি আছে বাবা। অহন থেকে আপনি এই ফকিরি হালে বাইরে যাবে পারবেন না। সাফ সুতর হইয়া পরিষ্কার কাপড় চোপড় পিন্ধা জুতো পেরা মচ মচ করে হাইতে যাবেন। তোমার কথা মতো দেখো, আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করবে আসবে না, তাইলে গেলাম পরিণাম ভয়াবহ যে কয়ে দিলাম। বাবা, আপনি কিরম খামাখা উত্তেজিত হইতাছে। আমার রগে লাগ দেখায় যে কোনো লাভ হইবে না সেটা কিন্তু আপনি ভালো করে জানেন। শুনেন, আপনি এতদিন আছিলেন খালি ভূপেন আর শিবানীর বা ফারাদান দত্ত, অহন আপনি লক্ষ্মী রানী বসাকের শ্বশুর। কথাটা কিন্তু আপনার মনে রাখুন লাগবো বাবা। আর লক্ষ্মী রানীর শ্বশুর এরকম ফকিরি বেসে রাস্তায় বাইর হইব, এইটা কিন্তু আমি মানবার পারুম না বাবা। যান বাবা, ঘরে যান, সাবান দিয়ে ভালো করে স্নান করে লন, যান। ভগবান আমারে কি বিপদের মধ্যে ফেলা দিল। আমি তোমার তো হার হয়ে গেল ফরাদ ভাই। তোকারে ষড়যন্ত্রের কাছে তো আমাকে মতো নিরীহ মানুষের হার হবি না, আমরা তোমার হারাবার পারলাম কই? তোমার তো হারাইলো ভূপেন্দা। যথা। বুঝলে না, তুমি না দাবি করো যে তোমার বউ সবচেয়ে সুন্দরী, সে কথা তো এখন আর খাটতিছে না। ভূপেন্দার বউ তো তোমার বউ সে দেখতে ভালো। কি ডাক রে এসব ফালতু কথা? হ্যাঁ, কি ডাক? আমার বোর হারের কাছেও ভিড়ে বের পারবি না, এ কথা আমি তাক না দেহ কয়ে দিবে পারি। তো জোর দিয়া কইও না কথা। আমি তো শুনলাম ভূপেনের বউ দেখতে খুব ভাই। হ্যাঁ, তা হবি না, বন্ধ ওঠে। আমি দোকান বন্ধ করবো। কি কথা কও? তা হবে না মানে কি? হবি নে মানে হবি নে। আমার বোর চেহারা আলিয়ে যারা উল্টে পাল্টা কথা কয় তাদের কাছে আমি চা বেচবো না। আশ্চর্য কথা, আমরা তো তোমার বউ চেহারা খারাপের কথা কই নাই, তাই না? আমার বউর মতো সুন্দরী চেহারার বউ এই তল্লাটে আর একটা আছে নাকি? হে আজাইরি একটা ডাকাতি ফ্যামিলির মেয়ে গায়ের জোরে তোরা বিশ্ব সুন্দরী করে দিলি হবে। ফরাদ ভাই তুমি রাগ করে না, আমরা তো লোক মুখে শোনা কথাই করছিলাম। তবে কাল যখন প্রীতি উপহার নিয়ে যাবো তখন নিজের চোখে দেখে আসবো। আমার অবশ্য মনে হয় না তোমার বউ সে সুন্দর দেখতে হবে। যদি হতো তাহলে কি আর ভূপেন্দ্রের সাথে বিয়ে হইতো? এই তো যুক্তিসঙ্গত কথা কইছে। আরে আমার বউ যে ফাইন করে হাসে তার দামই তো লাখ টাকা নেই। নামটার কথা কেন চিন্তা কর, মতিহার। আহ, কি সুন্দর নাম। মতি মানে কি রে? আরে হীরামতি, হীরামতি। হীরার চাইতেও কল মতির দাম বেশি।
ওই যে একটা গান আছে না, হীরা চুন্নি পান্নায় আছে কি চাই তোমার বলো, তোমার ভাগ্য যাবে খুলে, তোমার মনটা হবে ভালো, চিনে নাও না ওরে যাচাই করে পাতর, চিনে নাও না, যাচাই করে লিয়াইছি। ভারত ভাই কিন্তু খুব সুন্দর গান গেছে, গলাটাও কত মিষ্টি না। শোনো, হ্যাঁ আমি তোমার কিছু কথা কইবার চাই। হ্যাঁ, তুমি ওই গেঞ্জি লুঙ্গি পরে আমার সামনে আইবা না। আমি তোমার সবসময় স্মার্ট দেখতে চাই। আমি চাই আমার হাজবেন্ড সবসময় ফিটফাট হয়ে থাকুক। ওই তোমার চেহারায় যতটুকু কমতি আছে পোশাক আশাক দিয়ে পূরণ করবা, বুঝতে পারছো? চেহারায় যদি কমতি থাকে, পোশাক আশাক দিয়ে সেটা কত পূরণ করা যাবে লক্ষ্মী রানী? এই যে মানুষ কয় না যে খাটো কাপড় টাইনিয়ার কি বের পাওয়া যায়। তোমার কাছ থেকে তো আমি লোকছবি শুনবার চাইনি। তোমার যে কইলাম সেইটা কর, তারপর দেখা যায়। আর আমার সৌন্দর্য তো আমার কাছে, তাই না? এটা ঠিক। এতে লক্ষ্মী রানী, তোমাকে একটা কথা কই, মানে করছিলাম কি যে তুমি আমাদের বাড়িতে আসার পর থেকে বাবা আর শিবানের সাথে যেরকম কড়া কড়া ভাষায় কথা কওয়া শুরু করেছাও, মনে করতেছি শেষকালে তোমার বদনাম না। তোমার কি ধারণা, গলায় কাপড় দিয়ে আমি যদি করজোরে তোমার বাবা আর বোনের সাথে কথা বলতাম, তারা কি আমার সুনাম করতো? বরং তারা আমার পায়ে বসতো, এই বাড়িতে টিকতে পারতাম না। এমনিতেই যে কতক্ষণ টিকা যাবে সেটাই হচ্ছে কথা। সেইটাও আমার উপর ছেড়ে দেন ভূপেন্দা। আমি তো জানি বিয়ে আপনি আমারে করেন না, আমি আপনারে বিয়ে করে শ্বশুর বাড়িতে লয়ে আইছি। শোনো, কালকে তুমি আমারে সাথে লিয়ে তোমাকে গেরাম আমারে গুইরা দেখাইবা, ঠিক আছে? আর ওই তোমার ওই বাবার বন্ধু আছে না, ওই নজর আলী সাহেব, নজর আলী কাকা, তারে আমার দেখার খুব ইচ্ছা। ঠিক আছে। আচ্ছা বললো ভাই একবার আইলো না কে? কে? কথা কথা বলবে না। আচ্ছা দুলা ভাই, আপনি যে আমাদের একমাত্র বোন তারে বিয়ে করেছে কত বছর হলো? মেলা দিন তো হইলো, হিসাব করা লাগবে। আচ্ছা, এই যে এতদিন বিয়ে করেছেন আপনারা, আপনারা ম্যারেজ মানে যে ম্যারেজিং ডে আর কি পালন করেন না? এটা কি করতেছেন দুলা ভাই? আমি তো সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিয়ে করার পরে প্রত্যেক বছর ধুমধাম করে ম্যারেজিং ডেটা পালন করবো। বিয়ের নামে খোঁজ না, আবার ম্যারেজ ডে পালন কেন বলছো? তোরা যে কি একটা শব্দ গয়ে আমরা আটকায় রাখলু, কই কোনো সারা শব্দ তো পাচ্ছি না। সারা শব্দ ঠিক মতনই পাবেন দুলে ভাই। আপনার এই দুই শালার একসাথে ম্যারেজিং হতে চলেছে। তুই কি করছিস নহর? ঠিকই করছি বড় ভাই, সব কিছু ফাইনাল। রেশমা আমাকে নিজের মুখে গ্রিন সিগন্যাল দিয়েছে, গোল্লার সাথে কথাবার্তা একদম ফাইনাল, খালি কবুল করাটা বাকি। তুলে ভাই আছে এই না ভাই, তুই কিনা বারবার আমার বিয়ের ব্যাপারে একটা করে ভেদাল বাঁধানোর চেষ্টা করতেছিস, কিন্তু যখনই আমার বিয়েটা হয় ভাব শুরু হয় তখনই কিন্তু একটা করে ভেদাল বাঁধায় যাতে আমার বিয়েটা না হয়। আশ্চর্য কথা করছিস তো বড় ভাই, আমি বিয়ে করলি পরে তোর বিয়ে বাধা পড়ে যাবে কে? আচ্ছা দুলা ভাই আপনি কোন তো? আমি আর কি করব? শোন, তোরা দুই ভাই যদি একসাথে বিয়ে করিস তাতে আমার আপত্তি নেই, আবার একজন একজন করে করলেও আমার কোনো সমস্যা নেই। আমি খালি কব তোরা বিয়েটা করে ফেলা। না না দুলা ভাই, আপনি কথাটা বললেন ঠিক করলেন না। আমি বড় ভাই, আমার বিয়েটাকে সুন্দর মতো হয়ে যাক, তারপরে আমি নিজ যাতে নহরে বিয়ে করাই দেবো। নহর ভাই, ঠিক করলাম, কোনো নতুন করে ভেদাল বাঁধানোর চেষ্টা করিস না ভাই। হ্যাঁ বড় চাই ভাই, তোর এই, বিয়েটা হয়ে যাক, তারপর তুই তো ও ভারী ওটা না স্বার্থপর হোক হয়ে না হোক গেছিস রে। দেখা যাবে তখন। বিয়ে নিয়ে আব্বার কাছে আমি বারবার দাবি তুলেছি, বিয়ে নিয়ে আমি আন্দোলন করছি, আর ফল ভোগ করবো তুই। সি 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 সি, এখন তুই আমার বিয়ের বিরোধিতা করতেছ। সি সি। খুব বুঝতে হয়ে গেছে তাই না নহর? কেন দুই ভাই যে একসাথে বিয়ে করবার চাচ্ছু, দুইটা বাসর ঘর কনে পাবি? আমার ঘরে ঘর হচ্ছে একখান, আমি যদি এখানে থাকি তুই কি গাছতলায় বাসর ঘর বানাবো?
এবার ভাই তোকে একটা কথা কই, তোর বিয়েটা তুই স্থগিত করে দে। কিসের জন্য? আমার শ্বশুর বাড়ির অনেক সমস্যা। আমার উইপের বড় ভাই ডাক্তারি পাশ করে চলে আসলে আমার বিয়ে একদম জীবনের জন্য ক্যান্সেল হয়ে যাবে পারে। তাই বিয়েটা করা আমার বেশি জরুরি। তুই আমি ঠিক কইছি না? তুই ছোট, একসাথে বিয়ে করা যাবে না, তুই বিয়েটা পরে করা। ওরে বাবা, ছোট ছোট তুমি বড় হয়ে সব কিছু করবা, একসাথে প্রেম করা কি বন্ধুরা তোকে বিয়ে কারণই হবে, সব কথা ফাঁস হয়ে যাবে। শোন, নিজের মধ্যে নাড়াই না করে তোকে নেতা যা কয় সে মতো চলে। গুল্লাস কি চিন্তা ভাবনা করতেছে সেটা শোনে, বুঝলি? ঠিক আছে। এ বলাই দা, তুই এত রাতে গাছের নিচে বসে কি করছিস? আমি ঘুমোতে গেলাম আর তুই এসে কুপিটা নিভে দিবি, বুঝতে পেরেছিস? কি করছো জামাই বাবু? তুমি আমি ঘুমাচ্ছি, তুমি জল দিলে কেন? দেখো জামাই বাবু আমাকে জল দিয়েছে। আমার ঘুম হারাম করে নিজে আরাম করে ঘুমাবার পায় তারা করতেছিল ওষুধ। হ্যাঁ, সিধা হবে দিচ্ছি না, এক একটা ধরবো। অমন করে চেয়ে থাকলে কে? আমার কি খারাপ দেখা যাচ্ছে? আরে না না, কি কও, খুব ফাইন লাগতেছে। তবে কপালের টিপটা এই কালা না দিয়ে একটা লাল টিপ দিলে আরো ভালো লাগতো। একটা লাল টিপ লাগাও তো। সকালবেলা এটা তোমার কি হইলো কত? দোকানে যাওয়া বাদ দিয়ে আমার সাজবার কইলে, ঘটনা কি? আমার সাথে চ্যালেঞ্জ দেয়, ভূপেনের বউ নাকি দেখতি তোমার চাই সুন্দর, প্রমাণ করে দিয়ে আসবো। কি পাগলের মতো কথা কাও? আমার সাথে দেখতে সুন্দর হবারই পারে, এই নিয়ে চ্যালেঞ্জ দেওয়ার কি আছে? আছে আছে, ও তুমি বুঝবে না। তোমার ভূপেনের বউর পাশে খাড়া করে দিয়ে প্রমাণ করে দিয়ে আসবো আমার চাইতে সুন্দরী বউ এই তল্লাটার দ্বিতীয়টা নাই। তুমি এই কামের জন্য আমাকে সব কাম বাদ দিয়ে সাজবার কইলে, আমি এসব প্রমাণের মধ্যে নাই, আমি তোমার সাথে যাবো না। মতিয়ার মতিয়ার, তুমি বুঝতে পারতে চাও না। আমি যদি পয়লাই এই কথার বিষ খেয়ে না মারিয়ে দিই, তাহলে তো মুকুলটা কোতেই থাকবি। বোঝার চেষ্টা করো। আরে আমার ভোর যে গায়ের রং, সেই যে মিলাতেই তো 7 গ্রাম ঘোরা লাগবে। পূর্ণিমারি চাঁদ তুমি নরংধনু আকাশে, তো রং করতে হবে না। সবার শিরা তুমি উপহার। এই পড়া নিয়েছে। কি দেখিস? কি আর দেখবো, আপনার মতো পূর্ণিমার মানুষের মুখ দেখার জন্য চাতক পাখির মতো হা করে আছি। আমার মতো কালা মুখ দর্শন করে তোর কি এমন পুণ্য হবে রে বাবু? তোর দর্শনের জন্য একটা ফাইন মুখের ছবি নিয়ে আসলাম, সেটা তো ছিঁড়ে ফেলালু। আচ্ছা দুলে ভাই, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, সত্যি করে উত্তর দিবেন তো? কন্ত কি কথা রে বাবু? তোর জন্য যে পাত্রীর ছবি নিয়ে আসছিলাম, সেই পাত্রী দেখতে কেমন সেটা জানতে চাস? আর চলে না, যায় সামনাসামনি দেখি। আমার বিয়ের পাত্রী খুঁজে আপনি বাদ দেন, আমি আপনাকে যে কথা কই সেটা উত্তর দেন। আপনার বউ কি আপনাকে বাড়ি থেকে খেদা দিছে? তোর কি তাই মনে হয় রে বউ? আমার তো আরো গভীর কিছু মনে হয়। আমার তো মনে হয় আপনার বউ তালাক দিয়ে বাড়িতে খেদা দিছে, না হলে কেউ নিজের বাড়ি ছেড়ে আসে অন্যের বাড়ি এতদিন পরে থাকে। আমার বউ তোর কিরা হয় কত বহু? আমার কি হয় সেই সব তো আপনার নেওয়ার কোনো দরকার নাই। আপনার বউ আছে কিনা সেটা আপনি কোন, যদি না থাকে তাহলে পরে তো আমাকে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া লাগবে, তাহলে পরে তো আপনি এই বাড়িতে থাকার অধিকার হারাইছেন। সত্যি করে কন্ত তুলে ভাই, ঘটনাটা কি? কি হাসার কি কইছি? আপনি সত্যি কথা জিজ্ঞেস করছি, তালাক দিছে কিনা? আপনি লুকিয়ে যাচ্ছেন কিসের জন্য? কোথায় আসলাম? বিয়ে বাড়ি, নীরব, লোক সংখ্যা থেকে 0।
কি করো বেটি? আমি কি করি তা তোর কি? তুই কিসের জন্য আইসু, কি স্যার সেই কথা কর। ওরে কিছু চাইলে যে পাবো না এত জানি। ভাবলাম মেলনের সর্দির কান্দাকাটি থামছে কিনা একটু দেখেই। তা কি বিয়ে বাড়ির লোকজন কই? বললাম মিষ্টির এককালে বন্যে বইয়ে যেতেছে এ বাড়ির উপর দিয়ে। মেলনের সর্দি মিষ্টি কি এক লাখ খাইলে হইবে? মগো খাওয়ার লাগবে না? তামাশা দেখতে রাইছু তাই না? আমার ঘরে কোনো সর্বনাশ হলে তো করে মনের মধ্যে ফুটতে লাগে, হ্যাঁ? মিলনের সর্দি, এই কথাটা কিন্তু তুমি অনেক ফালতু বললা। আমার কিন্তু জিনিসটা খুব খারাপ লাগছে, আঘাত লাগছে মনে। আমি আর তোমার দুঃখে দুঃখিতই আসলাম। ভাবলাম যদি কান্দাকাটি এখনো না থামে তাই গায়ে মাথায় একটু হাত বুলেই সান্ত্বনা দেবো। তুমি উল্টো আমারে অপবাদ দিতে আছো। তো কি দুপুরে টিফিন করছো? তো বন্ধুরা, অসাধারণ একটা এপিসোড আবার নতুন করে শুরু করলাম। এখন কিন্তু আমরা দেখব কি 71 থেকে 76 যা হোক। তো এই এপিসোডে আবার নতুন ভাবে দেখতে আমরা যা পাচ্ছি, এখন নতুন বউ সংসারে চলে এসেছে, তার কি ধ্যান ধারণা। এবং সত্যি কথা বলতে এই যে ভিডিওটায় যত সময় যাচ্ছে তত কিন্তু আরো বেশি হাসি, এবং সব থেকে যেটা বড় ব্যাপার হচ্ছে প্রত্যেকের যে অভিনয়, বাংলাদেশে যে এত ভালো ভালো কলাকুশলী রয়েছে এবং তাদের যে অভিনয়ের যে দক্ষতা, সেটা আমরা এই নাটক না দেখলে হয়তো জানতেই পারতাম না। অসামান্য। তাই আমাদের কাছে সত্যি অবাক লাগছে যে বাংলাদেশের সর্বকালের যে যতগুলো নাটক আছে তার মধ্যে এত ভালো একটি নাটক, সেই নাটকে এখনো পর্যন্ত সেরকম কেন ভিউ হচ্ছে না। তো যাই হোক, যারা দেখছেন তাদের কাছে আমাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই তারা দয়া করে শেয়ার করবেন, তাতে কি হয় মানুষের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার কালকে আপনাদের সাথে দেখা হবে এই এপিসোডেরই একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।